আমি আর পারছি না পানির কলসের এই ভার বইতে। ৬০ বছর বয়সে এসেও জীবন বাঁচাতে ১.৫ টাকায় ১ কলস পানি বিক্রি করে বুক ভাঙা আর্তনাতে চোখের পানি মুছতে মুছতে জীবনের করুণ পরিণতির কথা জানান অসহায় বৃদ্ধা। আমার থাকার মতন কোনো স্থান নাই। আমি বাবা বাড়ি পাইছি ৮ কাঠা জমি, তার মধ্যে আমার ঘর নাই। আমাদের বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ফুলঝুরি বাজারে প্রায় ৫ দশক ধরে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অসহায় বৃদ্ধা নারী মধু বেগম। স্বামীর মৃত্যুর পর থেকে আজ অবধি জীবন জীবিকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছে কলস ভর্তি পানি বিক্রি। আমি তার মধ্যে থাকি, বাইরে ঘর বাইরে ৩ সন্তানের জননী এই নারী প্রতিদিন ভ্যানে করে আনেন ২০টি পানির কলসি, পৌঁছে দেন বাজারের হোটেল রেস্তোরাঁয়। প্রতিটি ভ্যানের বিনিময়ে মধু বেগম পান মাত্র ৩০ টাকা। সারাদিনে এভাবেই ১৫০ টাকা থেকে ২০০ টাকা আয়েই চলে তার সংসার। ৩ সন্তানের জননী হলেও কোনো সন্তানই নেয় না তার খোঁজ। আমি পানি কলস আনা টানতে পারতে আছি না। কষ্টের কোনো সীমা নাই। উনি আমার দোকানেই পানি দিতে, ওনার মায়ের যেকালে দিয়েছে সেকালে উনি ৪০ বছর উপরে। উনি যে গাড়ি করিয়া পানি দেয়, কত কষ্ট করে, অথচ ওনার কোনো পরিবর্তন দেখি না। মধু বেগমের মাও এই বাজারে পানি বিক্রি করতেন, তার সঙ্গেই কাজ শুরু করেন তিনি। আজ ৬০ বছর বয়সেও পানি টেনেই চালাচ্ছেন সংসার। বয়স বাড়াই এখন আর আগের মতো শক্তি নেই। ভরা কলসি ওঠাতে গায়ে চাপ পড়ে, হাঁপিয়ে ওঠেন পথ চলতে চলতে, তবুও থামতে পারেন না, কারণ এই আয় বন্ধ হলে ক্ষুধায় কষ্টে দিন কাটাতে হবে তাকে। আমি ফুলঝুরি বাজারে বন্দরে আমার মার সাথে হইতে পানি দেওয়া দিচ্ছি। আমার বয়স ৬০ বছর হয়ে গেছে। আমার শক্তি থেকে লইতে পারতেছি না, আমার হাতও ভাঙে গেছে একটা। যতটুকু আমরা পারি, যদি আমার ওয়ার্ডে না, তারপর ওনার আমি খোঁজ খবর নেই, প্রায় জিজ্ঞেস করি যে তোমার কি অবস্থা, কি অবস্থায় আছো, ছেলেরা কোনো খাওয়ান পরন দেয় কিনা। ওই পানি টেনে এবং কাজ করে খেটেই খায়। বাজারে ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে পানি সরবরাহ করলেও আজও তার মাথার উপরে নেই একটি নিরাপদ ছাদ, না আছে সরকারি সুযোগ সুবিধা, না আছে সমাজের সহানুভূতি। দিন গড়িয়ে যাচ্ছে, অথচ আশ্রয়হীন এই নারীর ভবিষ্যৎ রয়ে গেছে অন্ধকারেই। অনেক কষ্ট করে এই যে হোটেলে, বিভিন্ন হোটেলে ৪ দোকানে পানি দিয়ে বেড়ান, এই ২০০-২৫০ টাকা উনি প্রতিদিন জীবিকা তাগিদে এবং ওনার পেটের ক্ষুধা নিবারণে উনি কাজ করে যাচ্ছেন। সবাই তাকান, বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ওনার দিকে একটু দেখেন। চোখের কোণে পানি নিয়ে নীরব আর্তনাতে মধু বেগমেরও প্রত্যাশা, শেষ বয়সে সরকারের মানবিক সহায়তা পেলে অন্তত কিছুটা স্বস্তির মুখ দেখতে পারবেন তিনি। সরকার কাছে দাবি করি আমার একটু সহযোগিতা করে। নদীর এই জনপদের ক্ষুদ্র এক কোণে দাঁড়িয়ে থাকা মধু বেগমের বেদনার গল্প মনে করিয়ে দেয়, সামাজিক ও সরকারি সহযোগিতা পেলে এখনো আলো জ্বালানো সম্ভব একজন মানুষের শেষ বয়সের জীবনে। নাজমা, মাই টিভি।